ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে টিচার্স ইনফরমেশন আপডেশন পোর্টাল, এখানে মাধ্যমিক ফর্ম ফিল আপ চলাকালীন অর্থাৎ 2026 সালের মাধ্যমিক এনরোলমেন্ট চলাকালীন, যেটা 2রা ডিসেম্বর থেকে 19শে ডিসেম্বর পর্যন্ত চলছে, এই চলাকালীন বলা হয়েছে সমস্ত মাধ্যমিক খাতা দেখা সংক্রান্ত যে সমস্ত মাধ্যমিকের 9, 10 ক্লাস নেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা, তাদের ইনফরমেশনগুলোকে আপডেট করার জন্য এই পোর্টাল ওই তারিখের মধ্যেই সম্পন্ন করতে বলা হয়েছে। তো সেখানে আমরা আছি। এই যে বিদ্যালয়ের ইন্টারফেসে আমি বর্তমানে লগ ইন করছি, এখানে সমস্ত কাজ কমপ্লিট হয়েছে। এখানে দেখছি সবগুলো ইয়েস হয়েছে। একদম লাস্ট পেজেও যদি যাওয়া যায় তাহলে দেখা যাচ্ছে সমস্তগুলো এখানে ইয়েস করা হয়েছে। ডেজিগনেশন, সাবজেক্ট কোড, এখন সাবজেক্ট নেম নেই, সাবজেক্ট কোড অনুসারে কিন্তু এখানে ফিল আপ করতে বলা হয়েছে। তো মূলত মাধ্যমিক সেকশনের টিচারদের কথা বলা হয়েছে। তবে প্রিফিল্ড কোনো ডেটা উচ্চ মাধ্যমিকের কোনো শিক্ষক শিক্ষিকার যদি থাকে তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে যে রিমার্কস কলামে গিয়ে এইচএস সেকশন দিয়ে সেই টিচারকে সেভ করতে বলা হচ্ছে। আর নতুন টিচার যদি যোগ করতে হয় তাহলে অ্যাড নিউ টিচার কিভাবে করতে হয় সেগুলো আগের একটা ভিডিওতে আমি সম্পূর্ণরূপে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। তো আজকে মূলত যেটা আমি শেয়ার করব সেটা এই যে ইন্টারফেসে রয়েছে যে বিদ্যালয়ে, সেখানে সমস্ত কাজ কমপ্লিট হয়েছে এবং এখানে সাবমিট ফাইনাল ডেটা যে বাটন সেটা অ্যাক্টিভ অবস্থায় রয়েছে। তো কিভাবে আমি পরবর্তী ধাপগুলো এগিয়ে যাব যাতে করে এই বিদ্যালয়ের কাজটি 19শে ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করা হয়, অর্থাৎ মাধ্যমিক এনরোলমেন্ট ফিল আপের মধ্যেই এই কাজ করতে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে। তো সেই কাজ সম্পন্ন করা হয়েছে এবং পরবর্তী ধাপ এগোনোর জন্য ফাইনাল সাবমিট ডেটা রয়েছে, এই বাটন অ্যাক্টিভ রয়েছে। এই বাটনকে প্রেস করে আমরা এবার এগিয়ে যাব এটা সাবমিট করার জন্য। তো ফাইনাল সাবমিট ডেটা। তো এখানে বলা হচ্ছে প্লিজ রিড অ্যান্ড এগ্রি টু দ্য ফলোইং টার্মস অ্যান্ড কন্ডিশন। এখানে বলা হচ্ছে যেগুলো লেখা আছে সেগুলো ভেরিফায়ার নেম, এখানে ভেরিফায়ার নেম একটা দিতে বলা হচ্ছে এবং আই এগ্রিতে টিক মেরে সাবমিট করতে বলা হচ্ছে। তো এখানে প্লিজ এন্টার দ্য নেম অফ দ্য পারসন হু ভেরিফাইড দ্য ডেটা। তো এখানে আমি আমার নামই দিয়ে দিচ্ছি। আই এগ্রি, সাবমিট। তো ডেটা ফাইনাল সাবমিট করা হলো। এখানে মেল টিচার 28 এবং ফিমেল 6, নিউ করা হয়েছে, নিউ অ্যাড করা হয়েছে 7 জন, টোটাল 34 জন। এবার নিচে যদি আমরা আসি এখানে দেখতে পাচ্ছি ডাউনলোড পিডিএফ, অর্থাৎ আগে যে ফাইনাল সাবমিট ডেটা যে বাটনটা ছিল সেটা কিন্তু যেহেতু সাবমিট করা হয়েছে তাই এই মুহূর্তে ডাউনলোড পিডিএফ এই অপশন আসছে, এখানে ডাউনলোড পিডিএফ। তো এখানে দেখতে পাচ্ছি ফাইনাল রিপোর্ট অফ ডেটা ভেরিফিকেশন অফ টিচার্স, এখানে স্কুল কোড, স্কুলের নাম রয়েছে এবং সেই সঙ্গে এখানে পুরো যে পিডিএফ সেটা পিডিএফটা এখানে ডাউনলোড হয়ে এসেছে, যেখানে রেফারেন্স নাম্বার, ডেজিগনেশন, নাম, জেন্ডার, অ্যাড্রেস যে সমস্তগুলো ওখানে ছিল সমস্তগুলো প্রিন্ট হয়ে কিন্তু এখানে চলে এসেছে। সুতরাং এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমি লাইভ শেয়ার করার চেষ্টা করলাম, দেখানোর চেষ্টা করলাম কিভাবে ফাইনাল সাবমিট ডেটা করা হয়, মানে ফাইনাল সাবমিট করা হয় এবং পিডিএফ জেনারেট করা হয়, সেটা আমি লাইভ দেখানোর চেষ্টা করলাম। এবার এই পিডিএফটাকে ফিউচার রেফারেন্সের জন্য প্রিন্ট করে রেখে দিতে হবে। ভিডিওটি প্রত্যেকে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।